19 এপ্রিল 2024 লোকসভা ভোটের প্রথম দফার ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিনটি লোকসভা আসনের প্রথম দফার ভোট আজকে অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কোচবিহারে কিন্তু বিভিন্ন জায়গায় দাঙ্গার খবর এসেছে আমার কাছে, যার মধ্যে চান্দামারি রয়েছে, শীতলকুচি রয়েছে, ভেটাগুড়ি রয়েছে, দিনহাটা রয়েছে, আরও কিন্তু অন্যান্য বুথে কিন্তু এই যে ঝামেলার একটা সৃষ্টি হয়েছিল কোচবিহার ডিস্ট্রিক্টে, কিন্তু বেশিরভাগ বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এই কোচবিহার ডিস্ট্রিক্টে। এরপর জলপাইগুড়িতে সেরকম কোনো দাঙ্গার কিন্তু খবর আসেনি। এখানে কিন্তু কয়েকটি বুথে দাঙ্গার সৃষ্টি হয়েছে, যার মধ্যে এখানে ফুলবাড়ি রয়েছে, ডাবগ্রাম, ফুলবাড়ি, শিলিগুড়ি, সেখানে একটা দাঙ্গা সৃষ্টি হয়েছিল। আলিপুরদুয়ার লোকসভা আসনের সেরকম একটা খবর আসেনি। এই ছিল কিন্তু আজকের আপডেট। বিভিন্ন জায়গায় ঝামেলার সৃষ্টি হয়েছিল এই লোকসভা আসনগুলিতে। এর ফলে ইলেকশন কমিশন খুবই একটা বড় পদক্ষেপ নিতে চলেছে। দ্বিতীয় দফার যে ভোট হবে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে যাতে হতে পারে সেই পদক্ষেপ কিন্তু নিতে চলেছে ইলেকশন কমিশন। এই জন্য কিন্তু পশ্চিমবাংলায় 60টি দফায় ভোট হতে চলেছে। পুরো ওয়েস্ট বেঙ্গলে এই 60টি দফায় কোন কোন ভোট হচ্ছে সেটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি এর আগের ভিডিওতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেকেন্ড যে দফা রয়েছে দ্বিতীয় দফায়, এই দ্বিতীয় দফার লোকসভা আসনে কোন প্রার্থী দাঁড়াচ্ছে, নতুন কিন্তু আপডেট চলে আসছে। এই প্রার্থীগুলো কত পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনে 2024-এ। এখন যে আমার কাছে আপডেটটি চলে আসে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল 2024-এ অনুষ্ঠিত হবে। এখানে যে তিনটি আসন নিয়ে দ্বিতীয় দফার ভোট হবে তার মধ্যে একটি হলো দার্জিলিং, তারপর রায়গঞ্জ, এরপর বালুরঘাট। এই তিনটি লোকসভা আসন নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এখানে কিন্তু অনেকটা আপডেট, নতুন আপডেট চলে আসছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে গোপাল লামা, এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছে রাজু বিস্তা। তো এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তো আপনারা দেখতে পারবেন। এখন যে নতুন আপডেটটি চলে আসে সেটা কিন্তু রাজু বিস্তা এখানে 80% জেতার সম্ভাবনা রয়েছে এবং 20% এখানে টিএমসি প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে। এই লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থীর ভোটের যে লিড দেওয়ার সংখ্যা সেটা কিন্তু একটু বেড়ে গেছে। 1,50,000-এরও বেশি ভোটের লিড দিতে চলেছে রাজু বিস্তা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী, এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছে কার্তিক পাল। এই দুই প্রার্থীর মধ্যে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে যে জেতার সমীক্ষাটি চলে আসে সেটা কিন্তু একটু টাফ করবে। এখানে 55% বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে এবং 45% এখানে কৃষ্ণ কল্যাণী টিএমসি প্রার্থীর কিন্তু এই লোকসভা আসনটিতে জেতার সম্ভাবনা রয়েছে। এই লোকসভা আসনটিতে কিন্তু খুব কম সংখ্যক ভোটে জিততে চলে, 20 থেকে 30,000-এর বেশি ভোটে লিড দিতে পারবে না এই লোকসভা আসনটিতে। যেই জিতুক 20 থেকে 30,000-এর বেশি ভোট পাবে না এই লোকসভা আসনটিতে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে সুকান্ত মজুমদার, এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছে বিপ্লব মিত্র। এই দুই প্রার্থীর মধ্যে অবশ্যই এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এর আগে 2019 সালে সুকান্ত মজুমদার মোটামুটি 50,000 বেশি ভোটে লিড দিয়েছিল। এবার কিন্তু অনেকটা টাফ হবে এই লোকসভা আসনটিতে। এখনকার যে নতুন একটা গ্রাউন্ড লেভেলের আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি রয়েছে এখানে প্রার্থী হিসাবে, এর অপরদিকে বিপ্লব মিত্র রয়েছে। তো এই দুই প্রার্থীর মধ্যে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি লড়াই এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু 50-50 জেতার চান্স এখানে চলে আসছে। অনেকটাই কিন্তু ভোটের যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি অবশ্যই আপনারা একটা লড়াই দেখতে পারবেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এখানে 50-50 কিন্তু চান্স চলে আসছে। প্রথম দফার ভোট হওয়ার পরে যে নতুন যে আপডেটটি চলে আসে সেটাই কিন্তু এখানে এটা বলছে যে বালুরঘাট লোকসভা আসনটিতে 50-50 জেতার সম্ভাবনা রয়েছে দুই প্রার্থীর। তো এই লোকসভা আসনটিতে অবশ্যই আপনারা একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। আজকের নতুন আপডেটে এগুলো বিষয়ে আপনাদের জানকারি দেওয়া ছিল। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো তৃতীয় দফার ভোট কবে হবে এবং কোন লোকসভা আসন রয়েছে তৃতীয় দফার ভোটে, অবশ্যই আপনাদের সামনে উল্লেখ করব। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।